রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। তোমাদের প্রথম পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই না? জি। সামনে আমাদের একটা আল্লাহ তাআলার বিধান, মুসলমানদের একটা উৎসবের দিন আসতেছে, সেটা হলো ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কি? কোরবানির ঈদ। কোরবানির ঈদে তোমাদের জন্য বিশাল একটা অফার, বন্ধ, ছুটি থাকে, সেটা তো আলোচনা সাপেক্ষে হবে, ঠিক না? শোনো, একটা চমৎকার গল্প শুনবে? জি। দেখো, একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি বুঝো? জি। যে কাঠ দিয়ে কাজ করে, তারই তো রাজমিস্ত্রি কয়। জি না, ইট, সিমেন্ট, রড, বালি দিয়ে করে, তারে কি কয়? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। এক রাজমিস্ত্রি এক বাদশাহের অনেক বিল্ডিং বানাইছে। শেষ তক এই বাদশাহ কাছ থেকে রাজমিস্ত্রি বলতেছে যে আমার শরীর আর কুলাইতেছে না, আমি ছুটি নিয়ে যাই, আমার দ্বারা আমি এই কাজ আর করবো না, যা কয়দিন আল্লাহ বাঁচায় রাখে আমি বসে বসে থাকবো। তখন বাদশাহ তাকে বললো যে ঠিক আছে, তুমি এত কাজ আর করতে হবে না, আমার জন্য অন্তত একটা বাড়ি বানাই দাও, শেষ একটা বাড়ি। কয়টা? শেষ একটা বাড়ি। সবাই বলো শেষ একটা বাড়ি। সবার কথা কি মনোযোগ আছে? জি। কয়টা বাড়ি বানাইতে? শেষ একটা বাড়ি। তো এই মিস্ত্রি চিন্তা করছে কি, যেহেতু কাজটা শেষ, কোন রকম লেফসেপ বুঝনি, কোন রকম মানে গায়ে পরানে বাঁচলেই হইল, বাচ্চার কাজটা বুঝে দিতে পারলে আমি বাঁচি। তো কাজটা কোন রকম করে, বিল্ডিংটা কোন রকম করে, যেখানে ফিনিশিং দরকার এখানে দেয় নাই, যেখানে ইট দরকার সেখানে দেয় নাই, সিমেন্ট বালি সমানভাবে পানি মিক্স করার ছিল, উল্টাপাল্টা করছে। এই শেষ কাজ করি কোন রকম করে একটা ঘর করছে। কি করছে? একটা ঘর করছে। আমার কথা বুঝতেছো? জি। তখন কাজ শেষ করে বাচ্চার কাছে যাই বলতেছে যে আপনার কাজ শেষ করছি, আমাকে ছুটি দিয়ে দেন একবারে। চাবি বুঝে দিতে গেছে ঘরের, ওই বিল্ডিং এর। তখন বাচ্চা চাবিটা নিয়ে ওই মিস্ত্রিকে বলছে এটা নাও, চাবি নিচে। তো নেওয়ার পর বলতেছে যে তুমি এতদিন আমার খেদমত করছো, কষ্ট করছো, অনেক কাজ করছো, সেই হিসেবে আমি চিন্তা করছি তোমাকে একটা পুরস্কার দিব। কি দিব? পুরস্কার। সবাই বলো না কেন? পুরস্কার। যাও, এই ঘরটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই ঘরটা আমি তোমাকে দিয়ে দেব। আচ্ছা বলো তো, মিস্ত্রি খুশি হলো না আফসোস বাড়লো? কেন খুশি হইতে পারলো না বাড়ি পাওয়ার পরেও? মনের মতো করে সে করে নাই। সে যদি মিস্ত্রি বলতেছে, আফসোস করতেছে, আরে যদি আমি জানতাম বাড়িটা আমাকে গিফট দিবে, আমার জন্য আমি বাড়িটা করতেছি, তাহলে আমি এই বাচ্চার যতগুলা বাড়ি বানাইছি সব বাড়ির চেয়ে আমার এই বাড়িটা আমি সেরা করে বানাইতাম, ঠিক না? আচ্ছা, এখন আর আফসোস করে কোনো লাভ আছে? জি না। কথা বলো। জি না। এবার আসো, তুমি পড়তেছো এই মাদ্রাসায়, বলো আমি পড়তেছি মাদ্রাসায়। তুমি একটা বিল্ডিং বানাইতেছো। কি বিল্ডিং বানাই? ওই বিল্ডিং এর নাম হলো হেফজ। হেফজ। বলো, এই বিল্ডিং এর নাম কি? হেফজ। এই বিল্ডিং বানাইতে গেলে কিছু ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, পানির লাগে, রাজমিস্ত্রি লাগে। এই বিল্ডিং তৈরি করতে গেলে নাজরা দেখতে হয়, ঠিক? জি। সবক ঠিক করতে হয়, জি। শুনাইতে হয়, জি। শাস্ত্রবক ঠিক করতে হয়, দিতে হয়, আমুকটা ঠিক করতে হয়, দিতে হয়, তেলাওয়াত ঠিক করতে হয়, দিতে হয়, সবিনা দিতে হয়, পড়তে হয়। তো তুমি চিন্তা করতেছো কি এই কোন রকম, তোমার চিন্তা কি ওই মিস্ত্রির মতো? কি মিস্ত্রির মতো? হাফেজ হয়ে গেলেই বাসি, হাফেজ হয়ে গেলেই, কথা বলো না, হাফেজ হয়ে গেলেই। তো তুমি কি করতেছো? শেষ তো কোন রকম হাফেজ হইলাম। এখন তুমি যখন হাফেজ হয়ে গেছো, অন্য জায়গায় যখন ইন্টারভিউ দিতে গেছো, দেখো জমা জায়গায় জায়গায় লোকমা, পাড়া লোকমা, কোথাও ইন্টারভিউতে ঠিক না, তারাবিতে ঠিক না, কোথাও তোমাকে যখন শিক্ষক হিসেবে নিচ্ছে না। এবং ঠেকতে ঠেকতে তুমি আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়ো আর চড়ো। বলো, পড়ো আর চড়ো। পড়তে থাকবা, এখন তুমি ওইখানে গিয়ে আটকিবা, কি লেগা? দুনিয়াতে ঠিক মতো পড়ো নাই যে। আচ্ছা বলো, ওই মিস্ত্রি যদি চিন্তা করতো বাচ্চার কাজটা শেষ কাজ, আমি সুন্দর করে গুছিয়ে করি, ভালো করে করি এবং কোথাও গ্যাপ না রাখি, তাহলে এই মিস্ত্রির জন্য লাভ হইতো না ক্ষতি হইতো? লাভ হইতো। আচ্ছা, তুমি যে হেফজ করতেছো, তুমি যদি এই চিন্তা করো যে দিন শেষে তো আমাকে মানুষ হাফেজ বলবে, আমার আব্বাকে হাফেজের বাপ বলবে, আমার মাকে হাফেজের মা বলবে, আমাকে হাফেজ সাহেব বলবে মানুষ,
আমার কোরআন কারীম আল্লাহ তাআলা আমার কলিজার ভিতরে কি করে দিয়েছেন, জমা করে দিয়েছেন। তো এটা আমি যদি সুন্দর করে না জমাই তাহলে কেমনে হবে? এই জন্য খেয়াল রাখা, কথা কি বুঝে এসছে? এবার আরেকটা গল্প শোনাই। বিশাল একটা বাগান, বলো বিশাল একটা বাগান। যারা বাগানে ঢুকছে সবার হাতে একটা করে ঝুড়ি দেওয়া হয়েছে। ঝুড়ি কি? ঝুড়ি। সবাই বলো ঝুড়ি। ঝুড়ি দিয়ে কি করে ফল রাখে? আমের বাগান মনে করো। কিসের বাগান? আমের বাগান। তখন তাদেরকে বলা হয়েছে এই বাগানটা অনেক বড়। সবাই বলো এই বাগানটা অনেক বড়। এই বাগান থেকে বেছে 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 যাচাই করে করে ভালো ভালো আমগুলো তোমরা এখানে নিবা। বলো ভালো ভালো আমগুলো তোমরা নিবা। কিন্তু কথা হলো যেই জায়গা দিয়ে একবার গেছো আর পিছনে ফিরে আসতে পারবে না। কথা কি বুঝতে পারছি? মানে বাগানের ঢুকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা আরেকটা। যেখান দিয়ে ঢুকছো যতটুকু সামনে গেছো পিছনে আর আসতে পারবে না। তো আম ধরতে যায়, দেখে যে সামনে দেখে যে আরো ভালো আম, সামনে দেখে কি আরো ভালো। কথা বলো না? আরো ভালো। ওইখানে নিতে যায়, দেখা যাচ্ছে সামনে আরো ভালো আম। এভাবে করতে 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 জুড়িতে আম রাখতেছে না। আম দেখতেছে ঠিক, কিন্তু এর চেয়ে সামনে গিয়া আরো ভালো। আর মনে মনে করতেছে মনে হয় সামনে আরো ভালো আম আছে। যাইতে 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 গিয়া বাগানের এক পর্যায়ে শেষ সীমানায় গিয়া দেখে যে ওইখানে গাছ আছে, ফল নাই। বলো গাছ আছে, ফল নাই। কি গাছ আছে? ফল নাই। এখন কি পিছনে আসার সুযোগ আছে? জি না। কেন নাই? আগেই শর্ত, যেটা চলে গেছে এটা ফিরে আসতে পারবে না। পারবে না। কথা কি বুঝাইতে পারতেছি? তা বলো তো আমাকে, তোমাকে, তুমি যে এই যে গত বছর অ্যাবজু শুরু করছো, এই গত বছরটা কি তোমার জীবনে আবার আসবে? জি না। গত কালকেটা তোমার জীবনে আসবে? জি না। আজকের সকালটা তোমার জীবনে আসবে? জি না। সবাই বলো জি না। সাইদুল বলো আজকের জোহরটা তোমার জীবনে আর আসবে? কথা বলো। জি না। তো তোমার হাতে একটা জুড়ি ছিল, তোমার একটা কলিজা ছিল। এই কলিজার জুড়িতে কোরআন ঢুকানোর কথা ছিল, তাই না? সবক ঢুকানোর কথা ছিল, সবক ঢুকানোর কথা ছিল, আমুকটা ঢুকানোর কথা ছিল, তেলাওয়াত ঢুকানোর কথা ছিল, নাজরা ঢুকানোর কথা ছিল। কিন্তু তুমি করতেছো কি? আজকে না কালকে, আজকে না কালকে, কালকে না কালকে, কালকে না কালকে। এভাবে করতে 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 তুমি ছিলা 7 বছরের, হয়ে গেছো কত? 8 বছর। ছিলা 8 বছরের, হয়ে গেছো কত? ছিলা 10 বছরের, হয়ে গেছো 11। ছিলা 11, হয়ে গেছো 12। তোমার হেফজ শেষ হচ্ছে না। তুমি মনে করতেছো সামনে সামনে হবে, সামনে হবে, সামনে হবে। এক সময় দেখবা সামনে গিয়ে আর কিছু নাই। তো শেষ তো লস কার? নিজে বলো লস কার? বলো লস কার হলো? এই জন্য বাবারা খেয়াল করো, মনোযোগ দাও। কথা বলার সময় 1 মিনিটও জিরানোর দরকার নেই, কোনো রেস্টের দরকার নেই। শুধু কথা, শুধু কথা, শুধু কথা কইবা। খাওয়ার সময় 1 মিনিটের জন্য খাবার বন্ধ করার দরকার নাই, শুধু খাইবা, শুধু খাইবা, শুধু খাইবা, শুধু খাইবা। ঘুমানোর সময় 1 মিনিটও নষ্ট করার দরকার নাই, শুধু কি করবা? শুধু ঘুমাইবা, শুধু ঘুমাইবা, শুধু ঘুম। গোসলের সময় শুধু গোসলের উপরে থাকবা, মানে যখন যে আর পড়ার সময় শুধু কথা বলবা। তাই না? পড়ার সময় পড়বা, বলো তুমি এভাবে আরেকজনে পড়া, হুজুরের কাছে আরেকজনে পড়া শুনাইতেছে বা হুজুরের তারে কোনো বিষয়ে বলতেছে, তুমি এভাবে ব্যাটকাইতা কারিছো, তোমার কি কি লাভ হইছে? কও না। আরেকজনে মিষ্টি খাইতেছে, তুমি হা করে তাকাইছো, তোমার কি কি লাভ হইছে? সবাই বলো না। আম পড়তেছে আর মানুষ বস্তা পড়তেছে, আর তুমি তাকাই তাকাই দেখতেছো, তোমার কি লাভ হইতেছে? কথা বলো। ছাগলের বাচ্চা দেখছো না? ছাগলের বাচ্চা, অনেক সময় ছাগলের বাচ্চা একসাথে 3টা বাচ্চা দেয়। কথা কও না কা? ছাগলের পোটা, দুধের পোটা 2টা। কয়টা? বাট কয় বাট? কয়টা? 2টা। 2টা। একসাথে কি 3 বাচ্চা খাইতে পারে না 2 বাচ্চা খায়? 2 বাচ্চা। তো 2 বাচ্চা যখন দুধ খায়, আরেক বাচ্চা কি করে? নাচে। নাচে, নাচতে তো পেট ভরে যায় না? না। আর কথা বলে না। নাচলে কি পেট ভরে? না খাইলে পেট ভরে? খাইলে পেট ভরে। একজন নাচে না কিন্তু খাইতেছে, কথা বলো না। একজন কি নাচে, আরেকজন খাইতেছে। বুদ্ধিমান কে? নাচে যে না খাইতেছে সে? একজনে পড়া শুনাইতেছে, সব ঠিক আছে, কথাও কইতেছে। আরেকজন পড়তেছে না, কিছু কইতেছে না, শুধু কথা কইতেছে। বুদ্ধিমান কে? যে পড়াশোনা যাচ্ছে। কথা কও না কেন? যে পড়াশোনা যাচ্ছে, কথা কইতেছে। কথা কি বুঝছো নি? হ্যাঁ, ভালো করে বুঝিও। ফের না কেন মুঝে খবর নেই হুয়া। এই 2 বছর 5 বছর পরে তুমি এখানে চাইলেও থাকতে পারবে না। আব্বা রাখবে না, আম্মা রাখবে না, হুজুররা রাখবে না। এখন তো তুমি চাইতে চাইলে হুজুররা রাখতে চাইতেছে না, আব্বা আম্মা রাখতে চাইতেছে। 2 বছর 5 বছর তুমি থাকতে চাইলেও রাখবে না। আব্বা আমাকে আর দিব না, তোমার পিছনে আর কোনো ইনভেস্ট পুঁজি দিব না। তখন কি করবো এটা?
এই জন্য সময়কে কাজে লাগাও। বলো, সময়কে কি লাগাও? কাজে লাগা। কাজে লাগাও। পড়ার সময় পড়ো, খেলার সময় খেলো, শিখার সময় শিখো। আজকের কাজটা কালকের জন্য রাখিও। আজকে যারা আমুকটা শোনাও নাই, তো কালকে তো আমুকটা তুমি আমুকটা শোনাও। তুমি এই আধা পাড়াটা কাঁচা হয়ে গেল না? তোমার এক পাড়াটা কাঁচা হয়ে গেল না? তো লস কার হলো, তোমার না হুজুরের? সবাই বলো আমার। কোথায় হচ্ছে তোমার লেস? তুমি তেলাওয়াত করতেছো, ওই বাস করতেছো, করলে মন চাইলে করলে, না করলে নাই। কেমনে হলো? হাবিব কোথায় হাবিব? হ্যাঁ, তো এই জন্য খেয়াল রাখা। কথা কি বুঝাইতে পারতেছি? এই জন্য খুব মনোযোগ দেওয়া। বলো, কি দেওয়া? খুব মনোযোগ দাও। খুব মনোযোগ দেওয়া, গভীর মনোযোগ দিয়ে পড়া। তোমার মনোযোগ না হইলে কিচ্ছু হবে না। আর তুমি যদি পড়া ঠিক মতো না করো, কিচ্ছু হবে না। তোমার পড়া তোমাকেই পড়তে হবে, তোমার শিক্ষা তোমাকে শিখতে হবে। হেফজ পড়া কিসের পড়া? মজার পড়া। মজার পড়া, আনন্দের পড়া। আনন্দ করে করে পড়তে হবে। আতঙ্ক কেন হবে? আতঙ্ক হয় কখন? পড়ে না যখন। কও, আতঙ্ক হয় কখন? পরে না যখন। আতঙ্ক হয় না কখন? পরে যখন। বলো। পরে যখন। আচ্ছা, নষ্ট হইতে কষ্ট করতে হয়? না, নষ্ট হইতে কি লাগে না? কষ্ট লাগে না। আর মানুষ হইতে কি লাগে? কষ্ট লাগে। তাহলে নষ্ট হবেন না কষ্ট করবেন? কষ্ট করবো। নষ্ট যদি চান যে নষ্ট হবো, কষ্ট লাগবে না। কোন যদি নষ্ট চাই- হবে তো কি কষ্ট চান? হবে। নষ্ট হবেন? না। তাহলে কষ্ট লাগবে না। আর যদি কষ্ট লাগে, ভালো নষ্ট না। হওয়া যাবে না। বলেন, কষ্ট করলে কি হয় না? নষ্ট হয় না। আর নষ্ট হইলে কষ্ট লাগে না। কথা কি বুঝাইতে পারলাম আমি? জি। জি। এই জন্য খেয়াল রাখা, মনোযোগ দেওয়া। পড়া মানে আমি দেখি মাঝে মাঝে তোমাদেরকে, বাসা থেকেও দেখি, রাত্রে উঠেও দেখি, যখন সিসি ক্যামেরা ওপেন করে দেখি যে আরে তাকাই দিস, তুমি ওর দিকে তাকাইতে কি ফায়দা হবে তোমার? বলো, ওর দিকে তাকাই থাকলে তোমার কি ফায়দা হবে? সাইডে মনে করো ওই হুজুরে আরেকজন পড়া, ও তাকাই সেইভাবে, তো ওর কি লাভ হয়েছে? এটা কি খরগোশ চিনো? নেই খরগোশ? জি। খরগোশ চিনো? কচ্ছপ চিনো? কচ্ছপ? জি। কচ্ছপ বলে 22 হাত দূর থেকে ডিমে তা দেয়। মনে করো ওই 22 হাত দূরে ডিম, এখান থেকে এমনি চোখের ইশারা দেয়, দিতে দিতে ডিমের ভিতরে বাচ্চা চলে আসে। 22 হাত দূর থেকে। কয় হাত দূর থেকে? 22 হাত। তুমি এভাবে তাকাই দেখলে কি তোমার কলিজার ভিতরে পড়া ঢুকে যাবো নাকি? এই জন্য চেষ্টা লাগবে। বলো, চেষ্টা মান লাগে। জাদ্দা, যে করে চেষ্টা সে সে হয় সফল। বলো, যে করে চেষ্টা সে হয় সফল। বলো, ইনশাআল্লাহ পড়ার সময় করবো। মনোযোগ দিয়ে পড়া। বলো, মনোযোগ দিয়ে পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। জানার মানার করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।